আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে কয়েকটি প্রশ্ন আমার কাছে এসেছে। প্রথম প্রশ্নটি হচ্ছে যে গায়বানা নামাজ পড়া কি, অর্থাৎ লাশ সামনে না রেখে নামাজ পড়া কি, নামাজের জানাজা পড়া কি। দেখেন, হানাফি মাযহাবের মত হচ্ছে লাশ সামনে থাকতে লাগবে। এটা নামাজের জানাজার শর্ত। ডেড বডি আপনার সামনে থাকতে লাগবে, নতুবা আপনার নামাজের জানাজা হবে না। কেউ কেউ দলিল দিতে থাকেন যে নামাজের জানাজা গায়বানার আল্লাহ রসুল পড়েছেন, নাজাশি বাদশার গায়বানা নামাজের জানাজা নবীজি পড়েছেন। দেখেন, এ ব্যাপারে দুরুল মুখতার কিতাবের মধ্যে এসেছে যে সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নাজাশি লাগওয়িয়াতান আও খুসুসিয়াতান। এখানে বলা হয়েছে এটা নবীজির সাথে বিশেষ ছিল, এটা নবীজির বৈশিষ্ট্য ছিল, নবীজির সঙ্গে খাস ছিল যে নবীজি গায়বানা নামাজে জানাজা নাজাশি বাদশার পড়েছেন। কোনো কোনো বর্ণনার মধ্যে পাওয়া যায় যে আল্লাহর পক্ষ থেকে নবীজি এটা মুজিজা ছিল, নবীজি দেখতে পাচ্ছিলেন যে নাজাশি বাদশার লাশটাকে নবীজি মুজিজা হিসাবে নবীজি দেখতে পাচ্ছিলেন। কোনো কোনো বর্ণনার মধ্যে পাওয়া যায়। যাই হোক, এটা নবীজির সাথে বিশেষ ছিল, এটা অন্য কোনো কেউ এইভাবে নামাজ পড়লে নামাজ হবে না, এটা হানাফি মাযহাবের মত হচ্ছে। তদুবা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, ওয়াকাল আবু হানিফা ওয়া মালিক রাহিমাহুমুল্লাহু তাআলা হাযা খাসুন বিহি ওয়া লাইসা যালিকা লিগাইরিহি। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এবং ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ওই দুইজন ইমাম বলতেছেন যে এটা নবীজির সঙ্গে বিশেষ ছিল, অন্য কেউ পড়লে সেটা হবে না। সুতরাং হানাফি মাযহাবের মত হচ্ছে আপনি গায়বানা নামাজের জানাজা যদি পড়েন তাহলে আপনার নামাজের জানাজা হবে না, লাশ সম্মুখে থাকতে লাগবে। আরেকটি প্রশ্ন এসেছে যে লাইলাতুল জিনের ঘটনাটা কয়বার হয়েছে। এটা বোধহয় কোনো মাদ্রাসার ছাত্র হবে করেছেন। দেখেন, লাইলাতুল জিনের যে ঘটনাটা, এটা সর্বমোট 6 বার হয়েছে। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 বার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলেন, 3 বার ছিলেন না। সর্বমোট 6 বার লাইলাতুল জিনের ঘটনাটা গঠিত হয়েছে। আরেকটা প্রশ্ন হচ্ছে যে মুল্লা শব্দের ব্যাখ্যা কি। দেখেন, মুল্লা শব্দটি এর আসল শব্দটি ছিল মুনলা, মিম নুন লাম আলিফ। মুনলা শব্দটি ছিল নুন লামের দিকে ইদগাম করে মুল্লা শব্দটি এসেছে। শেখুল হাদিস হযরত মাওলানা মুফতি সঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি উনি লিখেছেন যে মুল্লা শব্দটি আসলে তুর্কি শব্দ। এর অর্থ হচ্ছে, যেমন আরবির মধ্যে বিশাল বড় একজন জ্ঞানী মানুষকে আল্লামা শব্দ ব্যবহার করা হয়, বাংলার মধ্যে বিদ্যাসাগর বলা হয়, মহাগুণী আল্লামা বিদ্যাসাগর। এর অর্থ মুল্লা শব্দ, মুল্লা মানা হচ্ছে, মুল্লা শব্দের অর্থটি হচ্ছে, অর্থাৎ মুল্লা সাধারণ কোনো জ্ঞানী মানুষ নয়, অনেক বড় একজন জ্ঞানী শিক্ষিত অনেক বড় একজন বিদ্যাসাগর ব্যক্তিকে তুর্কি ভাষার মধ্যে মুল্লা শব্দটি ব্যবহৃত হয়। অর্থাৎ মুল্লা শব্দের অর্থটি হচ্ছে আল্লামা, যেটা আরবিতে বলা হয় আল্লামা, বাংলার অর্থ হয় বিদ্যাসাগর, মহাগুণী। আরেকটি প্রশ্ন এসেছে যে ইসমে আজম, অনেক সময় আমরা শুনতে পাই ইসমে আজম কি। দেখেন, ইসমে আজমের ব্যাপারে অনেক মতানৈক্য হয়েছে, অনেক উলামায়ে কেরাম আলিমগণ এক এক কথা বলেছেন, ইমামগণ এক এক কথা বলেছেন। হযরত ইমাম জৈনুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন যে আমি স্বপ্নে আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করেছিলাম যে ইসমে আজম কি। তখন উনি বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিখিয়েছেন যে ইসমে আজম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ইমাম জৈনুল আবেদিন রহমতুল্লাহ আলাইহি উনি বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শিখিয়েছেন যে ইসমে আজম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ।